আজকে লাঞ্চ প্রিপারেশনের ব্লগ নিয়ে চলে এলাম আমি এবং আমার মা। হাই, আমার নাম মোনালিসা, আমি থাকি আগরতলাতে। আরেকটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। আজকে দেখো ওয়েদারটা কিরকম ঠান্ডা ঠান্ডা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি হুট করে বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা ওয়েদার, কারেন্টও চলে গেছে। এমন প্রথমবার হয়েছে যে পুজোর 2-3 দিন আগেও ঘরে কারেন্ট নেই। এই দেখো ঘুমের থেকে উঠে আমার ঘুমের চেহারাটা কেমন। তো মা এখানে বসে একটু মোবাইল দেখছে, সোমা আন্টির সাথে হয়তো কথা বলছিল, তারপরে একটু গল্প পড়বে। তো সেখানেই মা এরকম কাজ করতে করতে আমি একটু দেখাচ্ছি যে কারেন্ট নেই, ঘরটার কি অবস্থা হয়ে আছে, আর আমার মুখের এক্সপ্রেশন অঙ্গভঙ্গিমাতে দেখাচ্ছি। তো এদিক দিয়ে মা প্রথম ডালটাকে সম্বাস দিয়ে দেবে, মানে সিদ্ধ করছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আজকে রান্না হবে সানডে স্পেশাল মাংস। আজকে কি সানডে? যাই হোক, সানডে কি না জানি না, আমার জন্য তো প্রতিদিনই সানডে, যেদিন আমি মাংস খাই ওই দিনই সানডে। তাহলে আজকে আমি জানি না কী বার, আজকে হয়তো বুধবার নাকি। তাহলে এখানে হয়েছে মাছ ভাজা। কালকে ভাইকে মামুনি মাছ ভাজা করে দিয়েছিল, মামুনিও খেয়েছিল, আমার খেতে ইচ্ছা করছিল না বলে আমি আজকে খাবো, তাই বলে আজকে মাছটা ভেজে নেব। তো এখানে মা কি করছে যে ভাতের মাঠটা গেলে নিচ্ছে। এরকম রাইস কুকারে এটার মধ্যে ভাতের মাঠটা গেলে তারপর রাইস কুকারে দিয়ে একটু করে নেয়, গ্যাসে রান্না করে আর কি, রাইস কুকারের বাটিটা দিয়ে। তো এদিক দিয়ে মার ডাল সিদ্ধও হয়ে গেছে। তো এখানে মা ঘুটনি দিয়ে ঘুটবে, একটু নুন নাকি হলুদ দিয়ে দিল, হলুদ নুনের ডিফারেন্স বুঝতে পারছি না, দেখতে পেয়েছো? এই দেখো কাচের জারটা আমরা একটা মেলার থেকে কিনেছিলাম অনেক আগে, জগটা। তো এখানে দেখো মা ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছে ডালটা। এখন মা দেখো প্রথমবারে জ্বালাতে পারেনি, দুবার করে এবার দিয়েছে, পরে ম্যাচকাঠি দিয়ে জ্বালাতে পারলো। এখন মামুনি তেলটা যে দিয়েছে তার মধ্যে দিয়ে দেবে 5 ফোড়ন। 5 ফোড়নের ডালটা ভালোই লাগে। তো এখন একবার প্রথম চামিচ দিয়ে দিল, মানে এরপরে এবার পুরোটা দিয়ে দিল। আজকের রান্নাতে মেনু স্পেশাল হয়েছে মাংস, যেটা আমি রান্না করেছি, তাই তোমাদেরকে হেসে হেসে একদম ডিলকে দেখাচ্ছে যে দেখো আমি রান্না করছি। মা সব রকম আইটেমগুলো করে দিয়েছিল, আমি শুধু আমার মাছটা ভেজে নিয়েছিলাম আর মাংসটা করেছিলাম আমাদের সবার জন্য। তো আমার মাছটাকে মা কালকেই নুন আর হলুদ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিল, সেটাকে একদম গরম গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা হয়েছিল তেলাপিয়া মাছ, বুঝলে তো? মাছটা ভীষণ স্বাদ লেগেছিল খেতে। মানে আমি সচরাচর বড় মাছ খেতে পছন্দ করি না, আমার মাছ সবসময় খেতে ভালো লাগে না, বাট এই মাছটা খেতে খুব দারুণ লেগেছিল। এখন সাথে সাথে মাছ ভাজাও করছি, সাথে মাংসটাও মানে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। একটু পরে একটু জলটাও দিয়ে দিতে হবে মাংসটাতে। মাছটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু ভাল লাগে আমার না মাছ একটু কড়া করে ভাজাই ভাল লাগে। তোমাদের কিরকম ভাল লাগে আমাকে একটু জানাও তো, আমার তো কড়া ভাল লাগে। তো কিছু যেই মাংসগুলো ছিল এগুলো একদম ডিবাতে করে একদম ফ্রিজের একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই কন্টেনারগুলোতে যে অনলাইন অর্ডার দিলে আসে না, ওই কন্টেনারগুলোর মধ্যেই রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে মাংসটা। তো এখন পেঁয়াজ দিয়ে গরম গরম ডাল আর মাছ ভাজা দিয়ে ভাতটা খেতে কি অসাধারণ লাগে, আমার এই কম্বিনেশনটা আজকে খুব দারুণ লেগেছে। তারপরে একটু খেয়ে দিলাম মাংস দিয়ে ভাত। এই ছিল আজকের ভিডিওটা, আমার খাওয়া শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে অন্যদিন, বাই।